মন্দিরের মূর্তি ভাঙায় উত্তেজনা ছড়ালো পুরুলিয়ার মফস্বল থানার লেদাবেড়া গ্রামে। অভিযোগ, সোমবার 31শে মার্চ রাতে গ্রামের বজরংবলীর মূর্তিটিকে দুষ্কৃতীরা ভেঙে পালিয়ে যায়। যদিও রাতেই পুলিশ খবর পেয়ে ভাঙা মূর্তি কোনো রকমের জোড়া দিয়ে ঠিক করে দেয়। এই খবর জেলা বিজেপির নেতৃত্বের কাছে পৌঁছতেই পুরুলিয়া জেলার বিজেপি সাংসদ ও জেলা বিজেপির সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ বিষয়টি গ্রামবাসীর কাছে জানতে চান। গ্রামবাসী গ্রামের সামগ্রিক পরিস্থিতি জানান। এলাকায় কিছু দুষ্কৃতী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, পুলিশ গিয়ে মূর্তিটিকে মেরামত করে দেয়। এখানেই পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর প্রশ্ন, 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, পুলিশ যদি দাঁড়িয়ে থেকে রিপেয়ারিং করাতে পারে, আর যে দুষ্কৃতীরা ভেঙেছে তাদের এখনো কেন গ্রেপ্তার করা হয়নি? আর কয়েকদিন পরেই রামনবমী, তার আগেই মোথাবাড়ির পাশাপাশি পুরুলিয়াতেও দেখা যাচ্ছে এই একই ধরনের ঘটনা। পুলিশ প্রশাসনের চোখের সামনে তারা নিরাপদে ঘোরাফেরা করছে, কারণ দুধেল গাইদের বিশেষ ভোট ব্যাংক ঠিক পুলিশ রিপেয়ারিং করে পালিয়ে গিয়েছে। অন্য কোনো জেলা হলে এটা হতো না। এই জেলায় বিজেপির শক্ত ঘাঁটি। যদি 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার না করা হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি, হিন্দু সমাজ নিজেদের মতো করে বৃহত্তর আন্দোলনে নামবে। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কি বলেছেন শুনুন। পুরুলিয়া তো মালদার যে মোথাবাড়ি, সেই মোথাবাড়ির ছায়া দেখতে পেলাম। আর বিষয়টা খুব ছোটখাটো এরকমও নয়। আমি হঠাৎ করে সূচনা পেলাম যে আমাদের এখানে পুরুলিয়া বিধানসভার মধ্যে যে ছড়রা জিপি আছে, ছড়রা জিপির লেদাবেড়া গ্রাম, সেখানে বজরংবলীর একটি মূর্তি আছে। সেই মূর্তি রাতের অন্ধকারে জিহাদিরা ভেঙে ফেলে দিয়েছে। তার ছবি আমার মোবাইলের মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদের। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন, যাতে কেউ টের না পায়, খবর না পায়, গ্রামের লোককে চমকে ধমকে সেখানে ভয় দেখিয়ে সেটাকে রিপেয়ার করে আর আবার পুনরায় দাঁড় করিয়ে দিয়েছে একটা মূর্তি। সূচনা পাওয়ার পরে আমি যাওয়ার পরে দেখি যে মূর্তি লাগানো আছে, ভগবানের মূর্তি, তার পিছনে এই টুকরোগুলো ছিল। আমি সেখানেও আমার লাইভের মাধ্যমে দেখেছি তোলার সময়। আগামী 6 তারিখ রামনবমীর দিন, কাল থেকেই শুরু হয়ে গেছে। বছরের প্রথম দিনের পরেই 9 দিন ধরে বিভিন্ন ভাবে পূজার উপাসনার পদ্ধতিতে আমরা প্রভুকে প্রত্যেক দিনই পুজো করব। আর এই সময় জিহাদিদের উৎপাত শুধু মোথাবাড়ি নয়, পুরুলিয়াতেও। তার মানেটাই হচ্ছে পুলিশের পুরো দেখ রেখে, প্রশাসনের পুরো চোখের সামনে তারা একদম পুরোপুরি নিরাপদে ঘোরাফেরা করছে। আর তার কারণেই এরা শুধুমাত্র দুধেল গাইদেরকে বিশেষ ভোট ব্যাংককে ঠিক রাখার জন্য মূর্তি রিপেয়ার করে পালিয়ে গেছে। এটা যদি অন্য কোনো জেলা থাকতো তাহলে রিপেয়ারও হতো না। এটা যেহেতু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এগুলোতে সম্ভব নয় বেশি উৎপাত করা। এখানে ভারতীয় জনতা পার্টির শক্তি আছে, এখানে হিন্দু সমাজের শক্তি বেশি আছে। আর তার কারণে তারা বুঝতে পেরেছে বেশি যদি কোনো কিছু করে তাহলে এটার বিপরীত রিয়েকশন হবে, সঙ্গে সঙ্গে রিপেয়ার করেছে। আমি আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট যদি না হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি, হিন্দু সমাজ নিজের মতো করে নামবে, বৃহত্তর আন্দোলনে যাবে। লোকতান্ত্রিক পদ্ধতিতে যা যা করার সব আমরা করব, একদম নিশ্চিত রূপে করব। আপনারা শুনলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর হুঙ্কার। এ বিষয়ে তৃণমূলের পুরুলিয়া জেলা তৃণমূল সহ সভাপতি রবীন্দ্রনাথ মাহাতো বলেন, প্রশাসন সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেছে, যারা এই ঘটনায় জড়িত পুলিশ ব্যবস্থা নেবে। কি বলছেন তৃণমূল নেতা শুনুন। আমরা যেটা দেখেছি যে প্রশাসন সঙ্গে সঙ্গে কিন্তু স্টেপ নিয়েছে। প্রশাসনের যে তৎপরতায় ওখানে আর কোনো গোলমাল হয়নি। সমস্ত সব নিজেরাই সমস্ত সব পুলিশ প্রশাসন দিয়ে সমস্ত ঠিকঠাক করে নিজেরাই এসেছে। সুতরাং প্রশাসন যে এখানে শক্ত আছে, পরিষ্কার এটা ঘটনা এটা। আর যদি কেউ করে থাকে দুষ্কৃতীরা, সেটা তদন্ত হবেই। তদন্ত করে পুলিশ দেখবে, প্রশাসন দেখবে। এটাতে নতুন করে কিছু বলার নাই, এটা তো প্রশাসনের ব্যাপার।
আপনারা দেখতে পাচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি সাংসদ, তিনি ওই চত্বর ঘুরে দেখছেন। বজরংবলীর যে মূর্তি, সেই মূর্তিটি ভাঙা হয়েছে, সেই মূর্তিটিকেই পুলিশ গিয়ে সেটিকে আবার ঠিকঠাক করে দেয়, মানে রিপেয়ারিং এর কাজ করছে পুলিশ। যদিও সাংসদের প্রশ্ন যে যারা দুষ্কৃতী, যারা এই কাণ্ড ঘটালো, তাদেরকে এখনো কেন গ্রেপ্তার করা যায়নি। জ্যোতির্ময় সিং মাহাতো বলছেন যে পুরুলিয়া জেলায় যেহেতু বিজেপির শক্ত ঘাঁটি রয়েছে, সেই কারণে পুলিশ এ কাজ করেছে, সুন্দরভাবে আবার মূর্তিটি রিপেয়ারিং করে দিয়েছে। কিন্তু এটা যদি অন্য কোনো জেলা হতো তাহলে হতো না। মোথাবাড়ির প্রসঙ্গ এখানে টেনে আনেন। উল্লেখ্য, মোথাবাড়িতে যে অশান্তি, সেই অশান্তির পরপর একাধিক বক্তব্য সামনে এসেছে স্থানীয় মানুষের। তাদের সঙ্গে কি অত্যাচার সেখানে করা হচ্ছিল বা কীরকমভাবে হুমকি দেওয়া হচ্ছিল, সেই সমস্ত বক্তব্যও সামনে এসেছে। সামনেই রামনবমী, রামনবমীর আগে পুরুলিয়ায় বজরংবলীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর কি হুঙ্কার শোনাবো আপনাদের। পুরুলিয়া তো মালদার যে মোথাবাড়ি, সেই মোথাবাড়ির ছায়া দেখতে পেলাম। আর বিষয়টা খুব ছোটখাটো এরকমও নয়। আমি হঠাৎ করে সূচনা পেলাম যে আমাদের এখানে পুরুলিয়া বিধানসভার মধ্যে যে ছড়রা জিপি আছে, ছড়রা জিপির লেদাবেড়া গ্রাম, সেখানে বজরংবলীর একটি মূর্তি আছে। সেই মূর্তি রাতের অন্ধকারে জিহাদিরা ভেঙে ফেলে দিয়েছে। তার ছবি আমার মোবাইলের মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদের। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন, যাতে কেউ টের না পায়, খবর না পায়, গ্রামের লোককে চমকে ধমকে সেখানে ভয় দেখিয়ে সেটাকে রিপেয়ার করে আর আবার পুনরায় দাঁড় করিয়ে দিয়েছে একটা মূর্তি। সূচনা পাওয়ার পরে আমি যাওয়ার পরে দেখি যে মূর্তি লাগানো আছে, ভগবানের মূর্তি, তার পিছনে এই টুকরোগুলো ছিল। আমি সেখানেও আমার লাইভের মাধ্যমে দেখেছি তোলার সময়। আগামী 6 তারিখ রামনবমীর দিন, কাল থেকেই শুরু হয়ে গেছে। বছরের প্রথম দিনের পরেই 9 দিন ধরে বিভিন্ন ভাবে পূজার উপাসনার পদ্ধতিতে আমরা প্রভুকে প্রত্যেক দিনই পুজো করব। আর এই সময় জিহাদিদের উৎপাত শুধু মোথাবাড়ি নয়, পুরুলিয়াতেও। কমেন্ট করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।